১২ বছর আগে কোনোহা অর্থাৎ পাতা লুকানো গ্রাম এক বিশাল হুমকির মুখে পড়েছিল। ৯ লেজওয়ালা দানব শিয়াল তাদের সব কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু কোনোহার বীর নেতা চতুর্থ হোকাগে নিজের জীবন উৎসর্গ করে সেই দানবকে একটি নবজাতক শিশুর দেহের মধ্যে সিল করে দেন। সেই শিশুটি আর কেউ নয়, আমাদের নায়ক উজুমাকি নারুতো। কিন্তু এই সিল করার ঘটনা গ্রামবাসীদের কাছে এক গোপন রহস্য। তারা নারুটোকে সেই শিয়ালের প্রতিমূর্তি হিসাবে দেখে। সবার চোখে সে শুধুই একজন ঝামেলা সৃষ্টিকারী এবং একা। কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে বিশ্বাস করে না। নারুতো স্বপ্ন দেখে একদিন সে এই গ্রামের নেতা হোকাগে হবে, যাতে সবাই তাকে সম্মান করে এবং তার অস্তিত্বকে স্বীকার করে নেয়। কিন্তু তার সামনে সবচেয়ে বড় বাধা হল নিনজা একাডেমি থেকে স্নাতক হওয়া। নারুতোকে একাডেমি পরীক্ষার হলে দেখা যাচ্ছে, ক্লোন জুৎসু চেষ্টায় সে ব্যর্থ হচ্ছে। অন্য সবার মতো নারুতোকেও গ্র্যাজুয়েশন পরীক্ষা দিতে হয়। তার দরকার একটি সহজ জুৎসু, ক্লোন জুৎসু। কিন্তু সে তাতেও ব্যর্থ, তাকে একাডেমি থেকে বের করে দেয়া হয়। নিরাশ নারুতো একটি গাছের নিচে বসে কাঁদছে। এই সুযোগ নেয় তার শিক্ষক মিজুকি। মিজুকি নারুতোকে গোপনে ফরবিডেন স্ক্রোল চুরি করতে বলছে। মিজুকি নারুতোকে বলে তার গ্র্যাজুয়েশনের আরেকটা সুযোগ আছে। তাকে একটি নিষিদ্ধ স্ক্রোল, ফরবিডেন স্ক্রোল চুরি করতে হবে, যেখানে শক্তিশালী জুৎসু লেখা আছে। নারুতো হোকাগে হওয়ার স্বপ্নে বিভোর হয়ে সেই স্ক্রোল চুরি করে। সে স্ক্রোল থেকে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু শিখে নেয়। ইরুকা মিজুকিকে আড়াল করে নারুতোকে রক্ষা করছে। এরপর মিজুকি নারুতোকে 9 টেলসলে কথা বলছে। গ্রামের নিনজা এবং নারুতোর একমাত্র শুভাকাঙ্ক্ষী শিক্ষক ইরুকা সেন্সেই নারুতোকে থামাতে আসে। তখনই মিজুকি তাদের উপর আক্রমণ করে। মিজুকি সেই ভয়ানক সত্য প্রকাশ করে, নারুতোই হল সেই 9 লেজওয়ালা শিয়ালকে ধারণ করা পাত্র, যার কারণে ইরুকার বাবা মা মারা গিয়েছিল। ইরুকা মিজুকির কথায় কান না দিয়ে উল্টে নারুতোকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রাখে। সে নারুতোকে বলে, তুমি শিয়াল নয়, তুমি আমার প্রিয় ছাত্র উজুমাকি নারুতো। ইরুকারই ভালোবাসা নারুতোকে শক্তি দেয়। সে ক্ষোভে ফেটে পড়ে এবং নতুন শেখা মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। মুহূর্তের মধ্যে হাজার হাজার নারুতো ক্লোন তৈরি হয়ে যায় এবং তারা এক আঘাতে মিজুকিকে হারিয়ে দেয়। নারুতো তার প্রথম নিনজা পরীক্ষায় পাশ করে যায়, শুধু তার শক্তি দিয়ে নয়, ইরুকা সেন্সেইয়ের উপর তার বিশ্বাস এবং বন্ধনের মাধ্যমে। ইরুকা হাসি মুখে তার নিজের হেডব্যান্ডটি নারুতোকে পরিয়ে দেয়। নারুতো এখন আর একা নয়, সে একাডেমি গ্র্যাজুয়েট হয়েছে। হোকাগে হওয়ার পথে তার প্রথম পদক্ষেপ নেওয়া হয়ে গেল। এখান থেকেই শুরু হলো সেই বিখ্যাত নিনজা হওয়ার গল্প, উজুমাকি নারুটোর যাত্রা।